আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের নতুন একটি লেসনে আপনাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব এন্টিটি রিলেশনশিপ মডেল ইন ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে আমরা শুরুতে দেখে নেই এই লেসনে কি কি শিখতে পারবো আমরা। এন্টিটি রিলেশনশিপ মডেল, সিম্বল ফর এন্টিটি টাইপ, রিলেশনশিপ টাইপ অ্যান্ড রিলেশনশিপ সেট। ওকে, শুরুতে আমরা জেনে নেব ইয়ার মডেল কি। এ বেসিক ইয়ার মডেল ইজ কম্পোজ অফ এন্টিটি টাইপস and specifies relationship that can exist between entities। তো আমি যদি নর্মালভাবে বলি যে ইয়ার মডেলটা কি, ইয়ার মডেলটা হচ্ছে একটি ডায়াগ্রাম যেটির মাধ্যমে আমাদের ডাটাবেসের স্ট্রাকচারটাকে বর্ণনা করতে পারবো এবং ডাটাবেসকে হচ্ছে সুন্দরভাবে টেবিলে বা রিলেশনে রূপান্তর করতে পারবো। ওকে, তাহলে আমরা ডাটাবেস বা ইয়ার মডেলকে কি বলতে পারি? ডাটাবেসের জন্য একটি ব্লুপ্রিন্ট অথবা ডিজাইন, বা হচ্ছে আমাদের ইয়ার মডেল হচ্ছে ব্লুপ্রিন্ট অর ডিজাইন অফ এ ডাটাবেস। ওকে, তাহলে আমাদের এটা বুঝতে পারলাম যে এন্টিটিটা হচ্ছে এন্টিটির মধ্যে যে সম্পর্ক স্থাপন করে সেটা হচ্ছে আমাদের কি ইয়ার মডেলের মাধ্যমে আমরা দেখাতে পারি। তো ইয়ার মডেলে হচ্ছে আমাদের তিনটা জিনিস সম্পর্কে জানতে হবে: এন্টিটি, অ্যাট্রিবিউট এবং রিলেশনশিপ। তাহলে ইয়ার মডেলের এই তিনটি জিনিস খুবই ইম্পর্টেন্ট, এই তিনটি জিনিস সম্পর্কে আমাদের জানতে হবে। এন্টিটিতে আমাদের উইক এন্টিটি এবং স্টক এন্টিটি আছে, সেগুলো সম্পর্কে আমরা পরে বিস্তারিত জানবো। এবং অ্যাট্রিবিউট সম্পর্কে আমাদের অ্যাট্রিবিউট কি এবং একাধিক অ্যাট্রিবিউট আছে সেগুলো সম্পর্কে একটু জানতে হবে। কি, কম্পোজিট, মাল্টিভ্যালুয়েট অ্যাট্রিবিউট এবং ডিরাইভ অ্যাট্রিবিউট সম্পর্কে আমাদের জানতে হবে। এবং রিলেশনশিপ, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে আমাদের তিন ধরনের রিলেশনশিপ আমরা দেখতে পাই। একটাকে বলতেছি ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান এবং মেনি টু মেনি রিলেশনশিপ। তো এইগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো নিচে। শুরুতে আসি আমরা ইয়ার মডেল। এখানে আমি একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি বা একটা হচ্ছে মডেল দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাকে ইয়ার মডেল। তো এখানে দেখো কিছু এন্টিটি আমরা ব্যবহার করছি, স্টুডেন্ট, এক্সাম এবং হচ্ছে আমাদের রেকর্ড কার্ড। এইগুলোকে আমরা হচ্ছে এন্টিটি বলতেছি এবং তাদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করেছি। কি সম্পর্ক? তাদের মধ্যে একটা রিলেশন তৈরি করছি যে স্টুডেন্ট এক্সামে বসে, এটা হচ্ছে তাদের একটা সিট ফর। তাহলে এটা হচ্ছে আমাদের কি তাদের মধ্যে একটা সম্পর্ক। এবং এক্সাম এবং রেকর্ড কার্ডের সাথে একটা সম্পর্ক তৈরি করছে রেকর্ড। এবং এদের মধ্যে দেখো যে আমরা হচ্ছে কি ওয়ান টু মেনি বা জিরো টু মেনি আমরা হচ্ছে রিলেশনশিপ তৈরি করছি। এখানে হচ্ছে আমাদের জিরো টু মেনি রিলেশনশিপ আমরা তৈরি করেছি এবং এখানে অনেকগুলো অ্যাট্রিবিউটও আমরা ব্যবহার করেছি। তাহলে আমরা বেসিক্যালি এই জিনিসটা থেকে বুঝতে পারলাম এটা একটা ইয়ার মডেল যেখানে আমাদের এন্টিটি আছে, অ্যাট্রিবিউট আছে এবং হচ্ছে রিলেশনশিপ আছে। ওকে, এখন আমরা এন্টিটি কি এই জিনিসটা বুঝবো যে an entity is an object that exists and distinguishable from other object। তাহলে আমাদের কি বলতেছে? এটা হচ্ছে আমাদের একটা অবজেক্ট। তো আমরা নর্মালি বলতে পারি যে টেবিলের যে নামটি থাকে বা রিলেশনের যে নাম সেটাই হচ্ছে আমাদের এন্টিটি, বা হচ্ছে টেবিল এবং রিলেশনের যে নাম দ্বারা প্রকাশ করা হয় সেটাই হচ্ছে আমাদের এন্টিটি। তো এটা হচ্ছে স্পেসিফিক পার্সন হতে পারে, কোম্পানি হতে পারে, ইভেন্ট প্ল্যান হতে পারে। এন্টিটিস হ্যাভ অ্যাট্রিবিউট। আমরা জানি যে হচ্ছে প্রত্যেকটা রিলেশন বা প্রত্যেকটা টেবিলে কি একাধিক অ্যাট্রিবিউট থাকে। তো এই জন্য আমরা বলতেছি এন্টিটিস হ্যাভ, কারণ আমরা রিলেশন বা টেবিলটাকে আমরা কি বলতেছি একটা এন্টিটি। তাহলে এন্টিটিস হ্যাভ হচ্ছে অ্যাট্রিবিউট। আমাদের এন্টিটির কি অ্যাট্রিবিউট থাকবে? একাধিক অ্যাট্রিবিউট থাকতে পারে। যেমন পিপল নামে যদি আমাদের একটা এন্টিটি হয়, এন্টিটি হ্যাভ নেমস এবং অ্যাড্রেস। তার দুটি অ্যাট্রিবিউট নেমস এবং অ্যাড্রেস। ওকে, তো ইজ এন্টিটি টাইপ ইজ ডিসক্রাইবড বাই ইটস নেম অ্যান্ড অ্যাট্রিবিউটস। এখন আসেন অ্যাট্রিবিউট কি। অ্যাট্রিবিউট আর দ্য প্রপার্টিজ হুইচ ডিফাইন দ্য এন্টিটি টাইপ। তাহলে অ্যাট্রিবিউট হচ্ছে কি আমাদের প্রপার্টিজ। একটা টেবিল বা একটা রিলেশনের যে প্রপার্টিগুলো থাকে সেগুলোকে আমরা কি বলতেছি? অ্যাট্রিবিউটস বলতেছি। তাহলে অ্যাট্রিবিউট কি আমাদের একাধিক অ্যাট্রিবিউটস থাকতে পারে। যেমন আমি যদি স্টুডেন্ট নামে একটা টেবিল হচ্ছে চিন্তা করি বা একটা রিলেশনের চিন্তা করি, তাহলে সেখানে কি কি অ্যাট্রিবিউট বা প্রপার্টি থাকতে পারে? সেখানে আমাদের হচ্ছে রোল নাম্বার থাকতে পারে, দেন হচ্ছে আমাদের নেম থাকতে পারে, অ্যাড্রেস থাকতে পারে, ডেট অফ বার্থ থাকতে পারে, এজ থাকতে পারে। এগুলাকে কি বলবো? আমাদের অ্যাট্রিবিউট। তাহলে এখানে দেখেন যে রোল নাম, নেম, ডেট অফ বার্থ, এজ, অ্যাড্রেস, মোবাইল নাম আর দ্য অ্যাট্রিবিউট হুইচ ডিফাইন্স এন্টিটি টাইপ স্টুডেন্ট। ওকে, দেন আসেন ইন এয়ার ডায়াগ্রাম অ্যাট্রিবিউট ইজ রিপ্রেজেন্টেড বাই অ্যান ওভাল শেপ। তাহলে অ্যাট্রিবিউটকে আমরা কি দ্বারা হচ্ছে এয়ার ডায়াগ্রামে প্রকাশ করব বা রিপ্রেজেন্ট করব? একটা ওভাল শেপের মাধ্যমে আমরা হচ্ছে এই হচ্ছে অ্যাট্রিবিউটকে প্রকাশ করব। ওকে, দেন আসেন কি অ্যাট্রিবিউট। তাহলে কি অ্যাট্রিবিউট কি? যে অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা কোনো একটা রেকর্ড বা কোনো একটা ইনস্ট্যান্সকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো বা কোনো একটা টাপলকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো, সেটাকে আমাদের কি অ্যাট্রিবিউট বলে। তাহলে সেটা হচ্ছে আমাদের কি অ্যাট্রিবিউট। এবং অবশ্যই আমাদের মনে রাখতে হবে যখন আমরা ইয়ার ডায়াগ্রাম তৈরি করব তখন
কি অ্যাট্রিবিউটের নিচে একটি আমাদের আন্ডারলাইন করতে হবে, বা ওভাল শেপের ভিতরে যে আমাদের কি অ্যাট্রিবিউট থাকবে তার নিচে একটা আন্ডারলাইন দিতে হবে। তো রোল নাম উইল বি ইউনিক ফর ইচ স্টুডেন্ট। তাহলে এই রোল নাম দ্বারা কি আমরা স্টুডেন্টের সবগুলো টাপলকে আলাদা করতে পারবো, এই জন্য রোল নামকে আমাদের কি অ্যাট্রিবিউট বলবো এবং এই রোল নামের নিচে একটা আন্ডারলাইন করব। ইন ইয়ার ডায়াগ্রাম কি অ্যাট্রিবিউট ইজ রিপ্রেজেন্টেড বাই অ্যান ওভাল উইথ আন্ডারলাইং লাইন্স। ওকে, এখন আসেন কম্পোজিট অ্যাট্রিবিউট। কম্পোজিট অ্যাট্রিবিউট বলতে আমরা সেই অ্যাট্রিবিউটটাকে বুঝি যে অ্যাট্রিবিউট থেকে একাধিক অ্যাট্রিবিউট বের হয়, বা যে অ্যাট্রিবিউটের আরো একাধিক অ্যাট্রিবিউট আছে সেটা হচ্ছে আমাদের কম্পোজিট অ্যাট্রিবিউট। বা হচ্ছে একাধিক অ্যাট্রিবিউট নিয়ে যখন আমরা হচ্ছে একটা অ্যাট্রিবিউট তৈরি করি, যখন একাধিক অ্যাট্রিবিউট নিয়ে আবার আরেকটি অ্যাট্রিবিউট তৈরি করি তখন সেটাকে আমরা কম্পোজিট অ্যাট্রিবিউট বলবো। ওকে, এখানে দেখো যে an attribute composed of many other attribute is called as composite attribute। তাহলে আমাদের অ্যাড্রেসটা কি হবে, দেখো এই অ্যাড্রেসের আবার হচ্ছে একাধিক অ্যাট্রিবিউট আছে, বা এই একাধিক অ্যাট্রিবিউটের সমন্বয়ে আমাদের এই অ্যাড্রেসটা তৈরি। তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে কম্পোজিট অ্যাট্রিবিউট। তাহলে এটাকে আমরা কি বলবো, কম্পোজিট অ্যাট্রিবিউট। অ্যাড্রেস অ্যাট্রিবিউট অফ স্টুডেন্ট এন্টিটি টাইপ কনসিস্ট অফ স্ট্রিট, সিটি, স্টেট অ্যান্ড কান্ট্রি। তাহলে এই অ্যাড্রেস অ্যাট্রিবিউটের আবার কি আমাদের কি একাধিক হচ্ছে অ্যাট্রিবিউট আছে, যেগুলোকে আমরা স্ট্রিট, সিটি, স্টেট এবং কান্ট্রি বলতেছি। ওকে, ইন ইয়ার ডায়াগ্রাম কম্পোজিট অ্যাট্রিবিউট ইজ রিপ্রেজেন্টেড বাই অ্যান ওভাল কম্প্রাইজিং অফ ওভাল। তাহলে আমাদের কি এই অ্যাট্রিবিউটগুলো কি, এখানে একটা অ্যাট্রিবিউট থাকবে এবং এর সাথে আবার যখন কিছু অ্যাট্রিবিউট অ্যাড থাকবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে আমাদের কম্পোজিট অ্যাট্রিবিউট। ওকে, মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট। মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট হচ্ছে কি an attribute consisting more than one values for a given entity। তাহলে আমাদের কি অনেক সময় দেখা যায় যে হচ্ছে একটা অ্যাট্রিবিউটের একাধিক ভ্যালু হতে পারে, একটা অ্যাট্রিবিউটের একাধিক ভ্যালু হতে পারে, তখন সেই অ্যাট্রিবিউটটাকে আমরা বলবো মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট। তো আমি যদি একটা পার্সন নামে একটা যদি হচ্ছে আমি টেবিল ক্রিয়েট করি, তো সেখানে হচ্ছে একজন পার্সনের একাধিক মোবাইল নাম্বার থাকতে পারে, একাধিক ইমেল নাম্বার থাকতে পারে, তাহলে সেক্ষেত্রে আমরা এই দুটো অ্যাট্রিবিউটকে কি বলতে পারবো, মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট। তাহলে মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউটকে হচ্ছে আমরা ডাবল ওভাল শেপের দ্বারা প্রকাশ করি। ওকে, তাহলে এখানে ফোন নাম হচ্ছে আমাদের মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট। ইন ইয়ার ডায়াগ্রাম মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট ইজ রিপ্রেজেন্টেড বাই ডাবল ওভাল শেপ। ওকে, ডিরাইভ attribute notation। এখন আসেন derive attribute notation। An attribute which can be derived from other attributes of the entity type is known as a derive attribute। তাহলে আমাদের যখন আমরা একটা অ্যাট্রিবিউট থেকে আরেকটি অ্যাট্রিবিউট বের করতে পারবো, বা আমাদের আরেকটি অ্যাট্রিবিউট বের করা পসিবল, তখন ওই পসিবল অ্যাট্রিবিউটটাকে আমরা কি বলবো, আমাদের ডিরাইভ অ্যাট্রিবিউট। তো কখনো আমাদের অনেক সময় দেখা যাচ্ছে যে ডিরাইভ অ্যাট্রিবিউট না লিখলেও হয়, বা আমাদের ডিরাইভ অ্যাট্রিবিউটটা যদি আমরা টেবিলে না রাখি তারপরেও আমরা হচ্ছে সেই কাজটা করতে পারি। তো আমি এখানে বলবো যে এস কে হচ্ছে ডিরাইভ অ্যাট্রিবিউট। এটা কার জন্য ডিরাইভ অ্যাট্রিবিউট, যদি কোনো একটা টেবিলের ডেট অফ বার্থ থাকে তাহলে আমাদের এজ এর দরকার নেই, কারণ ডেট অফ বার্থ থেকে তার বয়সটা কত সেটা আমরা জানতে পারবো। এটা আমাদের টেবিলে রাখতেও পারি, না রাখতেও পারি। তো এই জন্য হচ্ছে আমরা এটাকে ডিরাইভ অ্যাট্রিবিউট বলবো। এস কে হচ্ছে আমাদের ডিরাইভ অ্যাট্রিবিউট, কারণ এটা হচ্ছে ডাটাবেস ডেট অফ বার্থ থেকে আমাদের এই এসটা চলে এসেছে। এটাকে আমরা হচ্ছে ড্যাশ ওভাল শেপ দ্বারা হচ্ছে আমরা কি রিপ্রেজেন্ট করব। ইন ইয়ার ডায়াগ্রাম ডিরাইভ অ্যাট্রিবিউট ইজ রিপ্রেজেন্টেড বাই এ ড্যাশড ওভাল। ওকে, দেন আসেন এন্টিটি নোটেশন। এন্টিটি রিপ্রেজেন্ট ইন রেক্টেঙ্গেল শেপ। তাহলে এন্টিটিকে আমরা কি হচ্ছে রেক্টেঙ্গেল শেপে প্রকাশ করি। তাহলে আমাদের স্টুডেন্ট কি একটা এন্টিটি ছিল, এক্সাম কি একটা এন্টিটি ছিল, এগুলো কি আমরা রেক্টেঙ্গেল শেপে প্রকাশ করি। তাহলে এন্টিটিগুলোকে আমাদের রেক্টেঙ্গেল শেপে আমরা প্রকাশ করি। দেন আসেন রিলেশনশিপ নোটেশন। রিলেশনশিপ নোটেশনটা একটি ডায়মন্ড শেপের মতো হয়। রিলেশনশিপ নোটেশনটা কি হয়, ডায়মন্ড শেপের মতো হয়। রিলেশনশিপ আর অ্যাসোসিয়েশন বিটুইন আর অ্যামং এন্টিটিস। তাহলে আমাদের রিলেশনশিপটা হচ্ছে কি এন্টিটিগুলোর মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে দেয়। এখানে দেখেন স্টুডেন্টের সাথে স্টুডেন্ট একটা এন্টিটি, এক্সাম একটা এন্টিটি। তো এই দুটোর মধ্যে আমরা একটা রিলেশন স্থাপন করেছি ওভাল শেপ, ডায়মন্ড শেপের মধ্যে। তো এটা হচ্ছে আমাদের হচ্ছে রিলেশনটা কি সিট ফর রিলেশন। তাহলে স্টুডেন্ট সিট ফর এক্সাম। তাহলে আমরা এটা বলতে পারি যে হচ্ছে রিলেশন হচ্ছে কি দুইটা এন্টিটিস বা একাধিক এন্টিটিসের মধ্যে হচ্ছে আমাদের কি সম্পর্ক স্থাপন করে দেয়। সামারি অফ স্যাম্পল ইউজিং ইয়ার নোটেশন। তাহলে এখান থেকে আমরা দেখি যে রিপ্রেজেন্টিং অ্যাট্রিবিউটস। তাহলে আমরা অ্যাট্রিবিউটগুলো বুঝতে পারলাম। এখান থেকে আমি একটু ডিরেক্টলি আলোচনা করি। তো এটা হচ্ছে আমাদের পার্সন, এটাকে যেহেতু রেক্টেঙ্গেল শেপে আছে তার মানে এটাকে আমরা বলতেছি এন্টিটি। এবং এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের কি মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট, কারণ হবিজ, একজন মানুষের হবিজ একাধিক থাকতে পারে, এই জন্য এটা মাল্টিভ্যালুড। এখানে কি এজ, এজটা কি আমাদের ডিরাইভ অ্যাট্রিবিউট। কেন, এই বার্থডেট থেকে আমরা হচ্ছে মানে কি পারতে পারবো, এজটা বের করতে পারবো, বা হচ্ছে এটা আমাদের
টেবিলে রাখতে পারি বা না রাখলেও আমাদের কোনো সমস্যা নেই, কারণ আমরা বার্থ ডেট থেকে এটা ডিরাইভ করে এসটা বের করতে পারবো। এই জন্য এটাকে আমরা বলতেছি ডিরাইভ অ্যাট্রিবিউট। এটাকে কি দ্বারা আমরা প্রকাশ করতেছি? ড্যাশ ওভাল শেপ দ্বারা। এবং এখানে দেখো যে হচ্ছে SSN এর নিচে একটা দাগ দেওয়া আছে, আন্ডারলাইন করা আছে, তার মানে এটাকে আমরা বলবো কি অ্যাট্রিবিউট, যেটার মাধ্যমে আমরা রেকর্ডগুলোকে বা ইনস্ট্যান্সগুলোকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো। এবং এই নেমটার ক্ষেত্রে দেখো নেম থেকে আরো কিছু অ্যাট্রিবিউট আমাদের বের হয়েছে, বলছে একাধিক অ্যাট্রিবিউটের সমন্বয়ে এই নেমটা তৈরি। তাহলে আমরা এই নেমকে বলবো কম্পোজিট অ্যাট্রিবিউট। ওকে, তাহলে সবগুলো আমরা অ্যাট্রিবিউট সম্পর্কে, এন্টিটি সম্পর্কে আমরা বুঝতে পারলাম এখান থেকে। ওকে, দেন আসেন যে রিপ্রেজেন্টিং এন্টিটিস, উই রিপ্রেজেন্ট অ্যান এন্টিটি বাই অ্যান নেম রেক্টেঙ্গেল। তাহলে আমরা কি একটা রেক্টেঙ্গেলের ভিতরে আমরা নেম আকারে আমাদের কি এন্টিটিগুলোকে প্রকাশ করতে পারি। তো নেমটা আসলে বেসিক্যালি একটা নাউন হয়ে থাকে এবং কখনো কখনো অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়ে থাকে। যেমন কাস্টমার একটা আমাদের নাউন হিসেবে, আমরা এটাকে এন্টিটি হিসেবে ব্যবহার করতেছি। এবং পার্ট টাইম এমপ্লয়ি, তাহলে এমপ্লয়িটি কেমন? পার্ট টাইম এমপ্লয়ি। তাহলে এখানে অ্যাডজেক্টিভ প্লাস নাউন আমাদের আমরা এন্টিটি হিসেবে ব্যবহার করতেছি। ওকে, টাইপস অফ রিলেশনশিপ ইন ইয়ার মডেল, টাইপস অফ রিলেশনশিপ ইন এক্সিস্টিং বিটুইন এন্টিটিস। তাহলে আমরা এই রিলেশনশিপটা আমরা পরবর্তী লেসনে আলোচনা করব। আজকে এতটুকু থাক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।